ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, কি আল্লাহ তাআলা কি কোথাও কোনো একটা বাক্সের ভিতরে কোরআনটা রেখে দিবেন? কথা বলেন, বাক্সে রেখে দিবেন নাকি? না, এই কোরআনটা আমাদের মাধ্যমে হেফাজত করবেন। এই জন্য যে কেউ হাফেজ হতে পারে না, যে কেউ আলেম হতে পারে না। আলেম এবং হাফেজ যারা হয় ওনারা সরাসরি আল্লাহ নির্বাচিত। আপনি তাকে আলেম বানাইতে পারবেন না, হাফেজ বানাইতে পারবেন না, এটা যে কেউ হয়ও না। নবীদেরকে আল্লাহ তাআলা যেই ভাষায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দে নবীদের কথা উল্লেখ করেছেন হুবহু সেই শব্দে আল্লাহ তাআলা আলেমদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলে কে নবী হবে আর কে রসুল হবে এটা আমি আল্লাহ নিজেই নির্বাচন করি। এটা ইলেকশনে নয়, এটা আমি নির্বাচন করি কে নবী হবে আর কে রসুল হবে। আল্লাহু ইয়াস্তাফি, সফিউন মাদ্দা, উলামায়ে কেরাম বুঝবেন নির্বাচন করা। যে নবী রসুল কে হবে এটা নির্বাচন আমি আল্লাহ করি, কাকে নবী বানাবো কাকে রসুল বানাবো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পেরেশান ছিলেন যে আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কোনো কিতাব আর আসবে না, এই কোরআনের দ্বারক বাহক কে হবে, এই কোরআন হেফাজত কে করবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, দোস্ত এত পেরেশান হওয়ার দরকার নাই, আমি না বলেছি কোরআন নাজিল আমি করেছি, হেফাজত আমি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এখানে সফিউন মাদ্দা, অর্থাৎ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কার মাধ্যমে আমি আল্লাহ তাআলা হেফাজত করব, কোন বান্দাকে আমি হাফেজ বানাবো, কোন বান্দাকে আলেম বানাবো, কে মুফতি হবে, কে শাইখুল হাদিস হবে, এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করব।